Okay. No, here we go. Wow, key juice. Let's do it. Hello guys, আমি মাহমুদ রিয়াজ। আজ এসেছি নতুন একটি কিবোর্ডের রিভিউ নিয়ে। বাংলাদেশের কিবোর্ড জগতে Rapoo একটি ভীষণ জনপ্রিয় নাম। তাই আজ চলে এলাম Rapoo এর সদ্য রিলিজকৃত তাদের ব্র্যান্ড নিউ কিবোর্ড MT510 Pro নিয়ে। প্রো নামটি দিয়ে সাধারণত বোঝায় কোনো কিছু স্পেশাল কর্মদক্ষতা বা এর প্রফেশনাল ফর্মকে। তো চলুন দেখে আসি কি আছে এই কিবোর্ডের ভেতর এবং কি এর প্রফেশনাল সব দক্ষতা। শুরু করছি ইন্ট্রোর পর। আপনারা যারা বাজেট থেকে বেরিয়ে প্রফেশনাল সেগমেন্টের একটি কিবোর্ড খুঁজছেন, Rapoo এই কিবোর্ডটি নিশ্চিত আকর্ষণ করবে আপনার দৃষ্টিকে। খুব রিসেন্টলি বাংলাদেশ বাজারে এটি রিলিজ হয়। এটির বর্তমান বাজার মূল্য জানা যায়নি, তবে ধারণা করা হয় দেশের বাইরে ডলার মূল্যে এটির রেট $59 কাছাকাছি হয়। আমাদের দেশের বাজারে 6 থেকে 7 হাজারের মধ্যে পাওয়া যাবে প্রিমিয়াম লুকের এই কিবোর্ডটি। বক্সটি হাতে নেওয়ার পর বোঝা যায় দামের সাথে সামঞ্জস্য মিলিয়ে বক্সটি খুবই পারফেক্ট করা হয়েছে এবং বক্সের উপরে আঁকা একটি ব্লু থিমের উপর swordfish শেপ এবং ওয়েব দেখে বোঝা যাচ্ছে বক্সটি ব্যবহার করা হয়েছে সি টাইপের কোনো একটি থিম। এর আগে আমি অনেক কিবোর্ডের আনবক্সিং করেছি, তবে এত প্রিমিয়াম এবং বিউটিফুল বক্সিং করা একটি কিবোর্ডের আনবক্সিং করিনি। তো আপনাদের সবার মতো আমি নিজেও সুপার এক্সাইটেড কি আছে এই বক্সটির ভেতরে দেখার জন্য। তো দেরি না করে লেটস গো টু দ্য আনবক্সিং পার্ট। চলুন করে নিয়ে যাক Rapoo এর এই প্রিমিয়াম বক্সটির আনবক্সিং। বক্সের উপর লেখা আছে MT510 Pro Multimode backlit mechanical keyboard। শুরু করছি আনবক্সিং। ব্লু কালারের আস্তরণটি খুলে ফেলার পর বেরিয়ে আসে হোয়াইট কালারের মিডিয়াম সাইজের এই বক্সটি, যেটি দেখতে আসলে অনেক চমৎকার, যার উপর সুন্দর ব্লু কালারে লেখা আছে Rapoo ব্র্যান্ডের নাম। চলুন খুলে নেওয়া যাক বক্সের মুখটি। বক্সের মুখটি খুলে নেওয়ার পর বেরিয়ে এলো Rapoo ব্র্যান্ডের এই কিবোর্ডটি, যেটি একটি প্লাস্টিকে মোড়ানো। পরে আসছি পাশে রাখা। তারপরে দেখা যাচ্ছে একটি Rapoo এর কিবোর্ডটির ছবি সহ একটি কিছু চাইনিজে লেখা ম্যানুয়াল গাইড বা ফিচার পাশে রাখি এবং কিবোর্ডটির নিচে থাকতেছে দুটো বক্স, যার একটিতে টাইপ সি ইন্টারফেসের চার্জিং কেবল এবং আরেকটিতে আছে ডঙ্গল এবং কি হোল্ডার। কিবোর্ডের প্লাস্টিকের মোড়টি খুলে বেরিয়ে আসে সেইলিং থিমের গর্জিয়াস এই কিবোর্ডটি। একটু খেয়াল করলে দেখা যাবে কিবোর্ডটির এন্টার, শিফট এবং স্পেস বারের মতো মেন সুইচগুলোতে আছে অ্যাজিওর হর্ন ফিশ শিপ এর ছবির ডিজাইন এবং স্পেস বারে লেখা আছে স্টার্ট সেইলিং, রাইড দ্য উইন্ড অ্যান্ড ওয়েভস এর মতো কথা, যেগুলো সম্পূর্ণ ব্যক্ত করে কিবোর্ডটির ব্যবহৃত থিমকে। কিবোর্ডটির পেছনে আছে অন অফ এর সুইচ এবং কিবোর্ডটির পেছন ব্যাকসাইড তৈরি করা হয়েছে এবিএস ম্যাটেরিয়াল দিয়ে, যার চারিপাশে ব্যবহার করা হয়েছে এন্টি স্লিপ স্ট্রিপ এবং কিবোর্ডটি স্টেবল রাখার জন্য ব্যবহার করা হয়েছে। চলুন কিবোর্ডটি অন অফ করে দেখে নেওয়া যাক কিবোর্ডের লুকটি। কিবোর্ড দিয়ে যদি আমরা কিটি উঠাই তো বেরিয়ে আসবে সিলভার লিনিয়ার কুইক সুইচ। Rapoo এর এই কিবোর্ডটিতে আছে 84G কম্প্যাক্ট কি এবং এটি একটি 75% কম্প্যাক্ট মেকানিক্যাল কিবোর্ড, যেটি নিমেষে ধরে যাবে ছোটখাটো যে কোনো জায়গাতে। এখন প্রশ্ন আসতে পারে 75% কেন? নর্মাল সাইজের একটি কিবোর্ডের থেকে এটি 75% সাইজে আসে এজন্য, এবং যার কারণে খুব সহজে এটি চিপা চাপা যে কোনো জায়গাতে আপনি ঢুকিয়ে বা সেট করে ইউজ করতে পারবেন। Rapoo তাদের এই কিবোর্ডটিতে ব্যবহার করেছে তাদের ইউনিক লিনিয়ার কুইক সিলভার সুইচ, যেটি আসলেই অনেক স্মুথ। চলুক গেমিং পার্টি কিংবা কোডিং পার্টি, অন্যান্য সেগমেন্টের কিবোর্ডের তুলনায় এই কিবোর্ডটি দেবে আপনাকে ফাস্ট ট্রিগারিং, স্মুথ ফিল এবং নো সাউন্ড। যতই ট্যাপ করেন আশেপাশে কেউই বিরক্ত হবে না আপনার ট্যাপিং সাউন্ডে। এটি নিশ্চিত করবে Rapoo এই কিবোর্ডটি। Rapoo এর এই কিবোর্ডটি আসে একটি সূক্ষ্ম কারিগর্যে তৈরি করা এলিগেন্ট লুকের সাথে। এই কিবোর্ডটির বডি তৈরি করা হয়েছে পলিশড সিএনসি মেশিনে তৈরি অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম দ্বারা। এই ম্যাটেরিয়ালে তৈরি কিক্যাপগুলো সাধারণত অয়েল রেজিস্ট্যান্ট এবং উচ্চস্থায়ী হয়ে থাকে।
কিবোর্ডটি সাইড ওয়ালকে করা হয়েছে আরো বেশি থিক এবং লার্জ, যেমন শিফট, স্পেস বার এবং এন্টার এগুলোতে করা হয়েছে যথেষ্ট পরিমাণে রিপস, যেগুলো ট্যাপিং এর সময় কিবোর্ডটিকে করবে আরো বেশি স্টেবল। এটি সারফেসে দেওয়া হয়েছে হালকা ম্যাট ফিল, যেটি কাজের সময় শুষ্ক এবং কমফোর্টেবল ফিল দিবে টাচ করলে কিবোর্ডটিকে। তাছাড়া আমরা অনেক সময় খেতে খেতে কাজ করি কিংবা কাজের সময় অনেকে ঘামি। এই কিবোর্ডটির পিভিটি ম্যাটেরিয়াল কি ক্যাপগুলো এমনভাবে তৈরি যেন স্টিকি কোনো ফিল না আসে আপনার কাজের সময়। কম বেশি সব মেকানিক্যাল কিবোর্ডে বর্তমানে ব্যাকলিট ব্যবহার করা হয়, কিন্তু এই কিবোর্ডের ব্যাকলিট দিবে আপনাকে এক অন্যরকম অভিজ্ঞতা। 7টি ডিফারেন্ট ব্যাকলিট ব্রাইটনেসের সাথে এই কিবোর্ডটিতে ব্যবহার করা হয়েছে আইস ব্লু কালারের ব্যাকলাইট, যেটি ব্যবহার করে আপনাকে দিবে চকচকে এবং মার্জিত একটি ফিল। যেহেতু আগেই বলেছি কিবোর্ডটি মাল্টিমোড ওয়্যারলেস সাপোর্টেড কিবোর্ড, এই কিবোর্ডটি সাপোর্ট করে একই সাথে 4টি মোডকে। এই 4টির ভেতরে রয়েছে ব্লুটুথ 5.0, ব্লুটুথ 3.0, ওয়্যারলেস 2.4 GHz কানেকশন এবং একটি ওয়্যার্ড সহ কানেকশন। তাছাড়া ডিভাইসটিতে আছে একই সাথে 5টি ডিভাইসের সাথে তৎক্ষণাৎ সুইচিং এবং কানেকশনের ক্ষমতা। এবার আসি কিবোর্ডটির ব্যাটারি লাইফ নিয়ে। কিবোর্ডটিতে ব্যবহার করা হয়েছে 4000 mAh এর একটি ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি সেল, যা আপনাকে ফুল চার্জিং এর পর দিবে 225 ঘন্টার ওয়্যারলেস ব্যাটারি লাইফ। তাছাড়া আপনার কিবোর্ডের যদি চার্জ শেষ হয়ে যায় তো কিবোর্ডের সাথে দেওয়া হচ্ছে একটি টাইপ সি চার্জিং ইন্টারফেস, যার মাধ্যমে খুবই সহজে আপনি কিবোর্ডটিকে চার্জ করতে পারবেন এবং ইচ্ছা করলে ওয়্যার লাগিয়ে আপনি চার্জিং অবস্থায় কিবোর্ডটিকে ইউজও করতে পারবেন। একজন গেমার বা কম্পিউটার ইউজারই জানে একটি কিবোর্ডের ডিউরেবিলিটি কতটা ইম্পর্টেন্ট। আগেই বলেছি এই কিবোর্ডটি তৈরি করা হয়েছে একটি হাই ক্লাস অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম দ্বারা। তাছাড়া সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটি হলো কিবোর্ডটির সাথে দেওয়া হচ্ছে 2 বছরের ওয়ারেন্টি, যা আপনাকে নিশ্চিত করবে 2 বছর সময়ের মধ্যে কিবোর্ডটির রিপ্লেসমেন্ট বা রিপেয়ারের সুবিধা। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। র্যাপো এর যে কোনো অথেন্টিক প্রোডাক্টের জন্য গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড আছে আপনার পাশে। কিবোর্ডটি নেওয়ার জন্য আজই ঘুরে আসতে পারেন নিকটস্থ যে কোনো গ্লোবাল ব্র্যান্ডের আউটলেটে, অথবা এই প্রোডাক্টটি পেয়ে যাবেন অথরাইজড কোনো ডিলার হাউসে। কিবোর্ডটি অনলাইনে অর্ডার করার জন্য এবং আরো অনেক ইলেকট্রনিক সামগ্রী দেখার জন্য আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.globalbrand.com.bd তে। এছাড়া র্যাপো এর আরো একটি ড্যাজলিং কিবোর্ড দেখতে ক্লিক করুন এখানে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং এই কিবোর্ডটি সম্পর্কে সবাইকে জানানোর জন্য শেয়ার করুন, এবং আরো সব ট্রেন্ডি টেক আপডেট পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আমি মাহমুদ রিয়াজ গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো টেক আপডেট নিয়ে। টিল দেন, টিমন ইজ সাইনিং আউট। আসসালামু আলাইকুম।